একটা জিনিস খেয়াল করেছেন, সবাই কিন্তু জ্ঞানী হওয়ার ইচ্ছা পোষণ করে। নিজে যে জ্ঞানী এই জিনিসটা সবাইকে হচ্ছে জানাতে চায়। কিন্তু আমি একটু ব্যতিক্রমী পরিকল্পনা করেছি যে যারা জ্ঞানী তাদের কথাগুলোকে সংরক্ষণ করে বা তাদেরকে কালেকশন করে, তাদের কাছ থেকে জ্ঞানগুলো কালেকশন করে আপনাদেরকে জানাবো। তো আমি শেখ আব্দুল্লাহ আল মনির তার একটা লেখা পেলাম। লেখাটা অবশ্য আমি কম্পিউটার দোকান থেকে ছাপিয়ে নিছি সংগ্রহ কালেক্ট করে। তিনি একটা লেখা লিখেছেন, তো ভাবলাম এরকম ভাবে লেখা বা এরকম ভাবে পর্দার ব্যাপারে আমি কোনো হুজুরকে বলতে শুনি না। আমার কাছে অবাক লাগে যে আদৌ ইসলামকে যেভাবে, ইসলামের আইন মানতে গিয়ে যেভাবে টর্চার করা হয় মানুষের মাইন্ড, ওইভাবে যদি কেউ মাইন্ড ভাবে টর্চার হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটা পর্যায়ে ইসলামের প্রতি মানুষের সুধারণা থেকে মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ বড় বড় কওমি মাদ্রাসার বড় বড় গ্রাজুয়েট কমপ্লিট করা ইসলামিক, তারা নাস্তিক বা বিভিন্ন রকমের কুফরির ভিতরে লিপ্ত হচ্ছে। তো যাই হোক, ওদিকে আমরা না বাড়াই। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে সবাই তো জ্ঞানী হিসেবে নিজেকে বিবেচিত করতে চায়, পরিচিতি লাভ করাতে চায়, কিন্তু আমার ইচ্ছা যারা জ্ঞানী তাদের কথাগুলোকে নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরা। তো আমি শুরু করছি, মেয়েদের পর্দার ব্যাপার নিয়ে এখানে বলা হয়েছে। হ্যাঁ, আমি একটানা পড়ে যাচ্ছি। তো শেখ আব্দুল্লাহ আল মনির বলেন, বর্তমান যুগ মূর্খতার যুগ। মানুষকে তুমি দেখাবে নানা অজুহাতে ইসলামী জ্ঞানের চর্চা থেকে দূরে থাকে, কিন্তু তাকেই আবার দেখবে সকল অজুহাত ভুলে ইসলামের নানা বিষয়ে ফতোয়া দিতে বা কমেন্ট করতে। নিজেকে ইসলাম মানতে বললে নানা অজুহাত দিয়ে এড়িয়ে যায়, বলে আমার দুর্বল, আমরা পারি না, কিংবা যত ভুল ত্রুটি আমার দেখো না কেন, আমি মাঝে মাঝে নামাজ পড়ি বা লোক ঠকাই না ইত্যাদি। কথাগুলো কিন্তু একেবারে বাস্তবতার সাথে মিলে গেছে। অর্থাৎ তাদের মতো ভালো যতই টুকুই তারা করে তাতে তাতে তাদের সব ত্রুটি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু অন্যকে গুরুত্ব দিয়ে ইসলাম মানতে দেখলে তাদের নানা ভুল ত্রুটি বের করে প্রমাণ করার চেষ্টা করে। যত ভালোই সে করুক না কেন, এই ছোট্ট ভুলটির কারণে তার সবই বরবাদ। অর্থাৎ নিজের ক্ষেত্রে এক নীতি আর অন্যের ক্ষেত্রে ঠিক উল্টো নীতি তারা গ্রহণ করে। ইসলাম সম্পর্কে মোটেও পড়াশোনা নেই এমন লোককেও দেখবে ইসলামের নারী নীতি, অর্থনীতি ইত্যাদি জটিল বিষয় মন্তব্য করতে। আসলে কিন্তু তাই হয়। একটু খেয়াল করবেন, চার দোকানে গেলে পারে বা কোন রকমের একটা লোকালয় বা গল্প আড্ডাতে দেখবেন এই ব্যাপারগুলো উঠে। কেবল মন্তব্য নয়, নিজের মন্তব্যকেই শরীয়তের একমাত্র সঠিক রায় হিসেবে অন্য সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাতেও তারা লিপ্ত থাকে। নিজের ব্যাখ্যার উপর নির্ভর করে নিন্দা মন্দ করে অন্য মতাদর্শের সকল মুসলিমের ভাইদের, এভাবে তারা মুসলমানদের মাঝে বিবাদ ও বিদ্বেষ ছড়িয়ে থাকে। পুরুষের মধ্যে যেরকম 5 কলি টুপি আর 12 হাত পাগড়ি নিয়ে মারামারি হয়, মেয়েদের ব্যাপারেও খাস পর্দা বা 5 পর্দা স্লোগান তুলে নিজেদের একমাত্র বুজুর্গ হিসেবে দাঁড় করাতে চায় কিছু সুবিধাবাদী। এরাই নারীদের উপর এমন কিছু কঠোর বিধান আরোপ করে যার অস্তিত্ব ইসলামে নেই, কিংবা কমপক্ষে যে বিষয়ে শরীয়তের প্রশস্ততা রয়েছে এমন সংকীর্ণতা ও অন্ধত্ব অনেকের উপর ইসলাম বিধান মেনে চলাটাই কঠিন বা অসম্ভব করে দিচ্ছে। বিপরীতে কিছু আধুনা চিন্তাধারার ইসলামী চিন্তাবিদ স্বাধীনতা ও আধুনিকতার নামে অশ্লীলতা ও অনিষ্টতাকেই ইসলামের বিধান হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। হাত মুখ ঢেকে বা এমনকি যতদূর খোলা যায় খুলে ফেলে যত তন্ত্র খোলামেলা ঘোরাঘুরিকে তারা ইসলামের হিসাবে প্রচার করে। আমরা এতটা খোলামেলাকে শেখ আব্দুল্লাহ আল মনির তিনি বলতেছেন যে আমরা এতটা খোলামেলাতে বিশ্বাস করি না। আমরা মহান রবের বাণী, এর একটা কোরআনে আয়াত আছে, আমি আয়াতটা
পড়তেছি না, লম্বা হবে, আমি বাংলায় বলি যে তথা কোরআনে আছে, মানে কোরআনে বলা হচ্ছে, ওখানে কোরআনের একটা রেফারেন্স দিয়েছে যে বাড়িতে অবস্থান করা, এই আদেশ অনুসরণ করে মূলনীতি নারীদের বাড়িতে অবস্থান করে সন্তানাদি লালন পালন করার কাজে ব্যস্ত রাখবে মতামতকেই সঠিক মনে করি। যেহেতু কোরআনে আছে আল্লাহর বিধান, এটা অবশ্যই এটা সঠিক, এটা আমিও মানি। তবে এই আয়াতের ব্যাখ্যায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হ্যাঁ, এখানে বুখারী মুসলিমের একটা হাদিস উল্লেখ করছে আরবিতে, আমি আর আরবি বলছি না। তোমাদের প্রয়োজনে বাড়ির বাহিরে হবার অনুমতি প্রদান করা হয়েছে, বুখারী মুসলিমের একটা হাদিস উল্লেখ করছে। এবং অন্যান্য হাদিসে মেনে চলি যেখানে ক্ষেত্র বিশেষ স্বামী বাবা ইত্যাদি মহরম সহ নিরাপদ স্থানে কোনো মহিলার গমন এমনকি ভ্রমণ বৈধ করা হয়েছে। সেই সব প্রয়োজনের মধ্যে রয়েছে সুস্থ পরিবেশ, মসজিদ বা ঈদের জামাতের অংশগ্রহণ করা, অন্যান্য মুসলমানদের সাথে ইসলামী উৎসবকে উপভোগ করার হাদিসে এসেছে তোমরা বান্দীদের আল্লাহর ঘর মসজিদ আসতে নিষেধ করো না, বুখারী মুসলিম। অন্য হাদিসে পর্দাশীল মহিলাদের ও ঈদের মাঠে হাজির হতে বলা হয়েছে যেন তারা মুসলমানদের জামাত ও তাদের দাওয়াতকে সচক্ষে অবলোকন করতে পারে, বুখারীর হাদিস। এর মধ্যে রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বীয় প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পর্দার সাথে হাজির হয়ে হাবশীদের খেলা উপভোগ করা, সহিহ বুখারী। আমার পড়ার ক্ষেত্রে দেখাচ্ছে একটু মানে ভুল ত্রুটি যেগুলো হচ্ছে, মার্জনার চোখে দেখবেন, ভুল মানুষেরই হয়। তো আমি চেষ্টা করতেছি মূলত লেখাটার ভিতর কি আছে সেটা আপনাদেরকে বোঝানো। এখানে একটা হাদিস আছে, এমনকি এর মধ্যে রয়েছে স্বামীর সাথে ঘোড়ার সওয়ার হয়ে অন্যান্য মুসলিম ভাইদের সাথে জিহাদের কাফেলাতে শরিক হয়ে শাহাদাতের মর্যাদা হাসিল করা। এই হাদিসটা উল্লেখ করেছে, যেমনটি উম্মে হারাম বিনতে মিলহান করেছিলেন, বুখারীর হচ্ছে হাদিস। ইসলামের পর্দার প্রথা তাই নারীদের এইসব আনন্দ উপভোগ থেকে বিরত রেখে অন্ধকার কুঠুরিতে বন্দী রাখার নাম নয়, বরং তা নারীকে ঘরে নিরাপদ রাখে, নিরাপদ সঙ্গে নিরাপদ স্থানে গমন বা ভ্রমণ করে নিরাপদ জীবন যাপন পাশাপাশি বৈধ বিনোদন করার সুযোগ করে দেওয়া নাম। তাহলে মেয়েদের ব্যাপারে যেই সুন্দর যে ইসলামের যে বিধান, সংক্ষেপে আমি এখানে খুব সুন্দরভাবে উল্লেখ পেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য ভাবলাম যে ভিডিওটা বানাই, আপনাদের জানানো দরকার। তো এরপরে আরো লিখেছে, আমরা দার্সি নিজাম শিক্ষার পক্ষ থেকে নারীদের জন্য প্রয়াস এমন কিছু উপভোগ সুস্থ বোধ। আচ্ছা, এই লেখাটার কারণ হচ্ছে এই দার্সি নিজামের তাদের একটা প্রতিষ্ঠান আছে বা তাদের একটা ইয়ে আছে, যে তাদের ওই দার্সি নিজামের এরকম একটা ব্যবস্থা আছে নারীদের জন্য, মানে যেই কথাগুলো আপনারা শুনলেন এই আলোকে, এই কোরআন হাদিসের আলোকে তাদের একটা নারীদের বিনোদনের ব্যবস্থা তারা করে থাকে। তো এই ব্যাপারটা মানে তারা এক্সপ্লেন করেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বিষয় এখানে আছে। তো আমরা বিস্তারিত অত পড়তে যাব না, আমার খালি মৌলিক মেয়েদের যে পর্দার বিধানগুলো, ইসলাম অবশ্যই এইটাই হওয়া উচিত ইসলামের, কারণ যেভাবে বর্তমানে যা অবস্থা দেখতেছি তাতে আসলে খুবই নাজেহাল অবস্থা। হ্যাঁ, মানে পর্দার ক্ষেত্রে অতিরিক্ত আবার বাড়াবাড়ি, আবার এদিকে আবার দেখা যাচ্ছে যে আপনার ছাড়ের ক্ষেত্রে একেবারে মানে বেহাল দশা। যাই হোক, পরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, ওনার পর্দার ব্যাপারে 3টা আলামত দিয়েছে, আমি 3টা আলামত সংক্ষেপে শেষ করব। এক, পর্দা অর্থ নিজেকে, এটা আলামত না, পর্দার ক্ষেত্রে 3টা বিষয় উল্লেখ করেছে, এই 3টা বিষয় আমি সংক্ষেপে আলোচনা করব। হ্যাঁ, পর্দা অর্থ নিজেকে যে কোনো পোশাক দিয়ে উত্তম ভাবে ঢেকে রাখা, এর বাইরে বিশেষ প্রকৃতির বোরখা বা বিশেষ কোনো পোশাকের প্রচলন করা, মূলত নির্দিষ্ট একটি মহলের নিজের বুজুর্গিকে নিজেই প্রমাণ করার এবং অন্যদের কম বুজুর্গ প্রমাণ করার অপচেষ্টা মাত্র। এর কোনো দলিল হাদিস কোরআনে নেই, কেবল ঢিলে ঢালা পোশাকের মাধ্যমে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে উত্তম ভাবে ঢেকে রাখাটাই শরীয়তের নির্দেশ। তাহলে চিন্তা করেন, সে আপনারা যে হুজুরদের কাছে শোনেন
যে ওসব পোশাকের ব্যাপারে, হ্যাঁ, ফরজ, বোরকা পরা ফরজ, বা এই জাতীয় যে কথাগুলো যে বলে, যে এই কথাগুলো যে এক প্রকারের সঠিক না, এর থেকেও উত্তম ভাবে কিন্তু এই কথাটা আমার কাছে বেশি মনে হয়, যে কোনো পোশাক দিয়ে কিন্তু একটা মেয়ে পর্দা করতে পারে, শুধু বোরখাই যে হবে তা কিন্তু জরুরি না। আচ্ছা, যাই হোক, নির্দিষ্ট কোন নির্দিষ্ট কোনো পীরের দরবার বা কোনো বিশেষ গোষ্ঠীর পক্ষে থেকে চাপিয়ে দেওয়া বাড়তি কোনো নিষেধাজ্ঞাকে আমরা গণ্য করি না। আচ্ছা, এবার 2 নম্বর তাদের হচ্ছে একটা বিষয় তারা উল্লেখ করছে, সাধারণ ভাবে নারীদের পর্দা করতে হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু পর্দার ক্ষেত্রে তাদের যে কিছু ছাড় আছে, এটা আমাদের বেশিরভাগই জানে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কি ছাড় আছে। পবিত্র কোরআনে, এখানে কোরআনে একটা আয়াত আছে উল্লেখ, আমি জাস্ট অর্থটা বলি। তথা যতটুকু কোরআনে একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছে, তথা যতটুকু প্রকাশ করতেই হয়, এই কথার মাধ্যমে বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে। এর ব্যাখ্যার ইবনে আব্বাস ও অন্য অনেক নারীদের মুখ ও 2 হাত পাতাকে প্রকাশ করা বৈধ হওয়ার মত দিয়েছে। এই বিষয়ে আবু দাউদ শরীফে আসমা আবি ওয়াক্কর থেকে একটি হাদিসও বর্ণিত আছে, যার সনদ গ্রহণযোগ্য নয়। তবে ইবনে কাসির বলে, এক্ষেত্রে অন্যান্য দলিল থাকার কারণে হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। ইমাম আবু হানিফা এর মধ্যে নারীদের পায়ের পাতাকেও গণ্য করেছেন। ইমাম আবু ইউসুফ কুনুই পর্যন্ত অংশকে এই বৈধতা মধ্যে গণ্য করেছেন। দেখা যাচ্ছে মুখমণ্ডল 2 হাত পাতা থেকে কুনুই পর্যন্ত 2 হাত পায়ের পাতা ইত্যাদি বিষয়ে পর্দার অন্তর্ভুক্ত কিনা সে বিষয়ে মৌলিকভাবে দ্বিমত মাসালা, এসব বিষয়ে তাই অধিক কঠোরতা সাজে না। তার মানে যে মাসালাগুলো, এখান থেকে একটা জিনিস বোঝা, যে মাসালাগুলো একাধিক মত আছে, দ্বিমত আছে, সেই মাসালাগুলোর ভিতরে মানে অধিক কঠোরতা, যে দ্বিমত মানে যে প্রয়োগ করে বর্তমানে এই পর্দার ব্যাপারে, সেটার ক্ষেত্রে কঠোরতা দরকার প্রয়োজন নেই। মূলত সিস্টেমটা কিন্তু খুব সুন্দর। যদি কোনো দ্বিপদ থাকে, সেই যে কোনো একটা মত মানলেই হয়ে যাচ্ছে তার জন্য। উত্তম হচ্ছে মুখ ঢাকা, কিন্তু সেটার জন্য এমন মানে কঠোরতা করতেছে, যেটা দেখা যাচ্ছে ফরজের মতো, সেটাকে, এই ব্যাপারগুলো মূলত বোঝাতে যাচ্ছে। হ্যাঁ, যেমনটি আমরা উসুলে ফিকে আলোচনাতে বারংবার বলেছি, যে এসব নিয়ম নীতি না মেনে যারা কোনো মুসলিমের নিন্দা মন্দ করেন, তাদের এই কাজ নিষিদ্ধ গীবত হিসেবেই গণ্য। যে বিষয়ে দ্বিমত আছে, তো সেই বিষয়গুলোকে নিয়ে আমরা যখন মন্দ কথাবার্তা বলি, সেই বিষয়টা গীবত হিসেবে গণ্য হবে, এটা বোঝানো হচ্ছে। তাই সেক্ষেত্রে সতর্ক আমাদের নয়, বরং তাদের হওয়া উচিত। আচ্ছা, 3 নম্বর শেষের কটন যেটা বলা হচ্ছে, যেসব অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার নির্দেশ শরীয়ত দিয়েছে, সেগুলো ঢাকার ক্ষেত্রেও নিয়ম এমন নয় যে আঠা বা গ্লু দিয়ে সেখানে কাপড় এমন ভাবে লাগিয়ে দিতে হবে যাতে তা কখনো না সরে যায়, বরং এক্ষেত্রে নিয়ম হলো সহজ সরল ভাবেই তা ঢেকে চলাফেরা করা। এরপর অসতর্কতার কারণে বাতাসে উড়ে গিয়ে বা অন্য যে কোনো ভাবে উক্ত স্থান থেকে কিছু সময়ের জন্য পোশাক সরে যেতেই পারে। এমনটি ঘটলে তাতে উক্ত নারীকে নয়, বরং যে পুরুষ এক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে তার দিকে দৃষ্টি দেবে, সেই পুরুষকেই দোষারোপ দেওয়া হবে। এত সুন্দর কথা, এই জায়গাটায় আমার কাছে খুব ভালো লাগছে। যে কোনো নারী পর্দার সাথে চলাফেরা করবে, যদি কোনো বাই চান্স বাতাসে বা যে কোনো কারণে যে কোনো স্থানের থেকে দেখা যাচ্ছে মানে কাপড়টা সরে গেল, সেইটা সরে যাওয়ার কারণে কিন্তু ইসলামে ওই নারীকে দোষারোপ করতেছে না, করতেছে কাকে? যেই পুরুষ ওই নারীর দিকে তাকাচ্ছে। ইসলাম এটাই হওয়া উচিত, কিন্তু আমাদের বর্তমানে হুজুর এমন ভাবে সেটাকে এক্সপ্লেন করে, আসলে এতে মানে বিভ্রান্তটাই বেশি ছড়ায়। আচ্ছা, লাস্টে 3 নম্বর শেষ, দেখি কি বলে, লাস্টে কি বলতেছে। এই 3টি মূল নীতির দিকে লক্ষ্য রাখলে আশা করি আমাদের তারপরে তাদের যে অনুষ্ঠানের একটা করেছে বোরকার মানে মেয়েদের খেলার, সেই বিষয়গুলো নিয়ে তারা বাকি কথা বলছে। যাই হোক, কতদূর আমি আর যাচ্ছি না, আমি এখানে শেষ করে দেব। তো আমার কাছে এই কথাগুলো জ্ঞানের কথা মনে হয়েছে। তো যেহেতু আমার কাছে জ্ঞানের কথা মনে হয়েছে এবং জ্ঞানের কথাও বটে,
তা আমি মনে করলাম এই বিষয়গুলো জানানো দরকার। আমার জ্ঞান হয়তো বা নেই, সীমিত, কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জ্ঞান নিয়ে যদি সেটা আপনাদের সামনে তুলে ধরি, এটা আমারও শেখা হবে, আপনাদেরও শেখা হবে। তো আশা করি আমার যে ভুল ত্রুটিগুলো পড়ার সময় হয়েছে, সেগুলো মার্জনার সহিত দেখবেন, কারণ ক্যামেরার সামনে দেখে দেখে পড়ার ব্যাপারে একটু নতুন বলতে পারেন আমার আজকে। তো সেজন্য একটু আনস্কুলও লাগছিল, যার জন্য বেঁধে গেছে। তো যাই হোক, আমার আমি জানি না আপনাদেরকে কি ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি কিনা এই বিষয়টা। তারপরেও আমার কাছে একটা কথা বলার থাকবে, তো মাঝে মধ্যে কিছু জ্ঞানের কথা নিয়ে আমি মাঝে মধ্যে আসবো আপনাদের সামনে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।